নমস্কার দর্শকবৃন্দ, আমি দীপ ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি অনেক দিন বাদে আপনাদের সামনে এসেছি। অ্যাকচুয়ালি আমি অসুস্থ ছিলাম বা আছি বর্তমানেও। আপনারা নিশ্চয়ই আমার টোনটা শুনে বুঝতে পারছেন আমি যে অসুস্থ ছিলাম বা অসুস্থ আছি। আমার টোনটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কিন্তু মনে মানলো না, কারণ আপনাদের সামনে সবসময় ভিডিও করি আর এখন অসুস্থ। আর যদি একটু এরকম অ্যাক্টিভিটিস করি তাহলে আমি ফিল করি আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, তাই আমি আপনাদের সামনে মানে আসলাম আর কি। আর সেকেন্ড থিং হলো, পুজোও তো চলে এসেছে আর বেশি দিন বাকিও নেই। তো এবার তো শপিংয়ের সবারই প্রয়োজন, তাই না? তাই ভাবলাম যে ভিডিওটা কন্টিনিউ করে যাব আর কি। আর দু নম্বর কথা, মানে এখন তো আপনারা সবাই জানেন, আপনারা তো নিশ্চয়ই জানেন আমাদের পার্শ্ববর্তী রাজ্যতে মিজোরামেতে কোভিড আবার ক্রমে ক্রমে বাড়ছে। তো আমরা যেরকম আশা করছি যে পুজোতে আমরা খুব ধুমধাম করব, এরকম মানে হতে পারে এরকম কিছুও হবে না, আগের লাস্ট ইয়ারের মতোই থাকবে পুজোর সিচুয়েশন। আর তো এরকম থাকলে কি হয়েছে, কিন্তু শপিং করা বন্ধ করতে পারবো? শপিং তো বন্ধ করব না, তাই না? তাই ভাবলাম আর কি। আর যদি আমরা শপিং করতে বেরোইও অফলাইনে, তাহলে আমরা ট্রাই করব আমরা একসাথে মানে যাব না আর কি, মানে দুজন করে করে গিয়ে শপিং করব। কারণ গ্যাদারিং যেখানে রাশ, এটা কিন্তু দেখেন যেখানে মানুষের গ্যাদারিং বেশি, কার কোভিড আছে আপনারা কেউ জানতে পারবেন? এটা তো ইম্পসিবল, তাই না? তাই এটা আমরা মেনটেন করে চলবো আর কি। আর মাস্ক এর সব সময়ই পরবেন, কারণ এখন থার্ড ফেজটা আসতে চলেছে। আর আশা করি এটা তো একমাত্র দুর্গামাই পারবেন জিনিসটা মানে লাইটভাবে নিয়ে নিতে, আমাদেরকে পুজোতে মানে লাস্ট 2 বছর আগে যেরকম পুজো হয়েছিল এরকম পুজো, মানে এরকম পুজোতে আর কি, এরকম পুজো আমাদেরকে দিতে পারবেন আর কি। তো ভিডিওটা মানে আর বেশি লম্বা না বানিয়ে আমি এবার আমার আসলি টপিকটাতে চলে আসছি। আজকে আমি ভাবলাম যে আজকে আমি মানে কিছু একটা ভিডিও করি আর কি। আর মনে আছে আপনাদেরকে আমি আমার একটা বোনকে দিয়ে করিয়েছিলাম ভিডিও, মানে ড্রেস দিয়ে দেখিয়েছিলাম। তো আজকে আমি ওই বোনটাকে বললাম চলো, তোমাকে অ্যাকচুয়ালি আমার দর্শকবৃন্দরা একটু বেশি লাইক করে, ওই ভিডিওতে একটু বেশি দেখেছে সবাই। তো আমি ওকে আবার বললাম যে আসো আজকে আমার সাথে একটু ভিডিও করবে। তো আজকে আমি মানে জিন্স টপ সম্বন্ধে কিছু ভিডিও, মানে জিন্স টপ সম্বন্ধে আপনাদেরকে বুঝিয়ে দেবো আর কি, ওকে ডাইরেক্টলি পড়িয়ে। তো আর সময় নষ্ট না করে আমি ওকে নিয়ে আসছি। নমস্কার, আমার নাম পুষ্পা। তো ও আজকে আপনাদেরকে ক্যাটাওয়ার্ক করে দেখিয়ে দেবে আর কি। তো বেশি সময় নষ্ট না করে আমরা দাঁড়িয়ে যাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর লাগছে ওকে। আর ওর মানে সাইড থেকে দেখেন, হাতে ডিজাইনটা দেখেন, ওই যে দেখেন ও আগে ওরকম ড্রেসে ইয়েতেও পরেছিল, খুব সুন্দর লাগছে। আর কুটা বক্স দেওয়া, মানে এটা অ্যাকচুয়ালি মানে সেলাই স্টিচ করা আর কি। আর ওর ফ্রন্ট মানে সামনের দিকটা পুরো দেখেন, সামনের দিকটা দেখেন কি সুন্দর লাগছে। ও অ্যাঙ্কেল জিন্স দিয়ে, তার সাথে আপনারা চাইলে শুও পরতে পারেন, আর তার সাথে আপনারা স্যান্ডেলও পরতে পারেন, আর স্নেকার্সও পরতে পারেন, সব কিছু দিয়ে পরতে পারবেন আর কি। এটা সলিড ও কিন্তু পরেছে, এটা সলিড কালার আর কি। আর ওর এখন ব্যাক সাইডটা দেখেন কি লম্বা চুল, তার উপরে অ্যাঙ্কাল লেন্থ ডেনিম, তার সাথে পড়েছে, ভালোই লাগছে কিন্তু পুষ্পা তোমাকে। আমাকে কি রকম লাগছে? ভালোই লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। খুব সুন্দর লাগছে বোন তোমাকে। বন্ধুরা, আমাকে কি রকম লাগছে আপনারা কমেন্টে আমাকে জানালে আমিও খুশি হব। আমার ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, কীরকম লাগলো আমার বোনের ভিডিও? ও অ্যাকচুয়ালি কি, আমরা তো মানে কোনো প্রফেশনাল না, কিছু না, জাস্ট নর্মাল পারসন।
মানে আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে জিনিসটাকে শো আপ করি আর কি। আর তাছাড়া এটা কিছু না যে আমি কোনো মানে মডেল দিয়ে দেখাচ্ছি, এটা হলো আমি জাস্ট এই ড্রেসটার বিষয়ে আপনাদেরকে দেখালাম। আর ও যেটা পড়েছে এটার প্রাইস রেঞ্জটা যদি শুনেন আপনারা, তাহলে আপনারাও স্ট্রেঞ্জ হয়ে যাবেন। ওটার প্রাইস রেঞ্জ হলো মাত্র 299 টপটার, আর ডেনিমটা হবে মোস্টলি 1299। তো মানে বুঝতে পারছেন আপনারা, ডেনিম তো একটু মানে কস্টলি হয়, কিন্তু টপটা আপনার 299, মানে বুঝতে পারছেন কীরকম মানে মানে রেঞ্জটা কোনোদিনও ম্যাটার করে না, ম্যাটার করে আপনাদের মানে মানে কেনার উপর, আপনাদের চুজ করার উপর, সিলেক্ট কীরকম করবেন ওটার উপর ম্যাটার করে আর কি। আর এটা তো আমি আপনাদেরকে শিখিয়েওছি কীরকম চুজ করবেন, কীরকম সিলেক্ট করবেন ড্রেস, তাই না? আমার যেন প্রথম কতগুলো ভিডিও দেখেছিলেন, এগুলাতে গিয়ে আপনারা দেখতে পারবেন কীরকম ড্রেস সিলেক্ট করতে লাগে। আর জানেন আমি খুব বেশি অসুস্থ, আমি এখনও বলছি, আমাকে দেখতেও বোধহয় লাগছে আমি কিন্তু খুব বেশি অসুস্থ। হ্যাঁ, তার মধ্যেও আমি ভিডিও করা ছাড়ছি না, কারণ আপনাদের সাথে আমার একটা ভালো বন্ডিং হয়ে গেছিলো। আর মানে লাস্ট কয়েকদিন থেকে আমি অসুস্থ আর কি, মানে খাওয়ার টাওয়ার কিচ্ছুই ঠিক নেই। তবু ভাবলাম যে আপনাদের সামনে একবার আসি, তাহলে আপনাদের সাথে থাকলে, কানেক্ট থাকলে, তাহলে আমার অসুখটা কমে যাবে, তাড়াতাড়ি সেরে উঠবো, তাই আর কি। বা এখন অবশ্য একটু বেটার ফিল করছি, আর আগামীতে আরও বেটার ফিল করবো আর কি। আর আমি তো দেখেওছি, আমি তো দেখছি আপনারা যেরকম আমাকে সাপোর্ট করে যান, সাপোর্ট করেন, আমি অবশ্য খুব খুশি আপনাদের এই সাপোর্টগুলো দেখে, খুব খুশি। আর আমার বোন তো দেখতেই পাচ্ছেন, ওকে, ও এসেছে, ও আমাকে নিজের থেকেও বলে যে আমি করব ভিডিও, আর আমিও ওকে বলেছি যে দেখ তোর ভিডিওতে কীরকম ভিউয়ার্সরা দেখে তোর ভিডিও। হ্যাঁ, তো এরকমই আর কি, সবসময় আমি বলে থাকি, মোটিভেট করি আর কি। আর আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, যদি ভালো থাকেন আমাকে কমেন্ট করে একবার জানিয়ে দেবেন আপনারা কীরকম আছেন, কীরকম না, আমাকে কমেন্ট করবেন। আর অনেকেও দেখেছি কমেন্ট করেছেন, খুব খুশি হয়েছি আমি আপনাদের কমেন্ট দেখে। আর একটাও জিনিস বলছি, এখন যে সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনের মধ্যে কিন্তু সবারই কিন্তু সেফ থাকা প্রয়োজন। আমি সেফ থাকবো, ওকেও সেফ রাখবো, সবাইকে সেফ রাখবো। হ্যাঁ, ওটাই। আর আপনাদের কি ভ্যাকসিনেশন হয়ে গেছে? ভ্যাকসিনেশনটা কিন্তু নেবেন, খুবই ভালো সত্যি। আমি যে ভ্যাকসিন নিয়েছি, আমার তো সেকেন্ড ডোজই হয়ে গেছে, সবারই অলমোস্ট হয়ে গেছে। আর আরেকটা জিনিস বলার ছিল, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছাবে আর কি। আর আপনারা আরেকটা জিনিস করবেন, আপনারা মানে যদি আমি ওই যে ওর যেটা ড্রেস পরেছে, এটাও কিন্তু অনলাইন থেকে কিনা, আমি ওর লিঙ্কটাও আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশনে গিয়ে দিয়ে দেব। আপনাদের যদি প্রয়োজন হয়, তাহলে আপনারা ওখানে গিয়ে লিঙ্কটা ক্লিক করলে মানে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা ইজিলি পেয়ে যাবেন। তারপর ওখান থেকে আপনারা ইজিলি মানে সাইজ দেখে বাই করতে পারবেন আর কি। তো আপনাদের আর সার্চ করতে হবে না, আপনাদের ইজির জন্য আমি কত কিছু করছি, দেখছেন তো, ওটাই আর কি। আর তো আর কি বলবো, আর তো জানেনই আপনারা। কিন্তু আর একটা জিনিস, আমার লাস্ট যতগুলি ভিডিও দিয়েছি, প্লিজ আপনারা ভিডিওগুলি দেখবেন। আমি যে লাস্ট যতগুলো ভিডিও দিয়েছি, প্লিজ আমার ওই ভিডিওগুলি আপনারা দেখবেন। আর যদি দেখেন, তাহলে অনেক কিছু আপনারা শিখতেও পারবেন আর কি। কারণ একদিনে তো শেখা অসম্ভব ব্যাপার, টাইম লাগে, সবারই টাইম লাগে। কি বুঝতে তো হবে নাকি, আগে ছোটো ছোটো জিনিসগুলো থেকেই তো আমরা শিখি, নাকি আমরা একবারে বড়গুলো জিনিস শিখে নেই? আমরা ছোটো ছোটো জিনিস স্টেপ করে শিখে নেই আর কি। তো আপনাদেরকেও আমি সেম বলছি, আমার যে আগেরগুলো ভিডিও আছে, আগের ভিডিওগুলো আপনারা দেখে যান, তাহলে আপনারা ওখান থেকেও শিখতে পারবেন। তো আমি আজকে আর বেশি ভিডিওটি লেন্দি না করে আজকে আমি এখানেই রাখছি। আজকে আমি দীপ ফ্যাশন থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সেফ থাকেন, সুস্থ থাকেন। নমস্কার।